পৃথিবীর অন্যতম সেরা লিডার এবং অ্যাপল কোম্পানির ফাউন্ডার স্টিভ জবসের হাজার হাজার মোটিভেশনাল ভিডিও হয়তো আপনি ইউটিউবে দেখেছেন, কিন্তু আজকের ভিডিওটি একটু অন্যরকম হতে চলেছে। যদি এমন হয় স্টিভ জবস নিজে এসে আপনাকে তার জীবনের সফলতার গোপন সূত্রগুলো শেখাচ্ছেন, হ্যাঁ, আজ সেটাই হতে যাচ্ছে। 2005 সালে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে স্টিভ জবস তার জীবনের সবচেয়ে বড় লার্নিংগুলো মাত্র 15 মিনিটে 3টি গল্পের মাধ্যমে তুলে ধরেছিলেন, যে ভাষণটি আজও পৃথিবীর কোটি কোটি মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দিচ্ছে। আজকের ভিডিওতে আমরা মাইন্ড মোটিভ বাংলার পর্দায় সেই ঐতিহাসিক ভাষণটি বিস্তারিতভাবে শুনব। চলুন গল্পটি শেষ পর্যন্ত শুনি। স্টিভ জবস শুরু করেছিলেন এভাবে: পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে আসতে পেরে আমি খুবই সম্মানিত বোধ করছি। সত্যি বলতে আমি কখনো কোনো বিশ্ববিদ্যালয় থেকে পাশ করিনি, আর আজই আমি কোনো বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের সবচেয়ে কাছাকাছি এসেছি। আমার জীবনের প্রথম গল্পটি হলো বিন্দুগুলোকে মেলানো। আমি রিড কলেজে ভর্তির মাত্র 6 মাসের মাথায় পড়াশোনা ছেড়ে দিই। কেন ছেড়েছিলাম? সেই ঘটনা শুরু আমার জন্মের আগে থেকে। আমার জন্মদাত্রী মা ছিলেন অবিবাহিত এবং কলেজ গ্র্যাজুয়েট। তিনি চেয়েছিলেন আমাকে যেন কোনো উচ্চশিক্ষিত পরিবার দত্তক নেয়, কিন্তু শেষ মুহূর্তে আমাকে এমন এক পরিবারে দত্তক দেওয়া হয় যেখানে বাবা মা কেউই গ্র্যাজুয়েট ছিলেন না। 17 বছর বয়সে যখন আমি কলেজে গেলাম, তখন দেখলাম আমার নিম্ন মধ্যবিত্ত বাবা মার সারা জীবনের জমানো টাকা আমার পড়াশোনার পেছনে খরচ হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছিলাম না এই পড়াশোনা আমার জীবনে কি কাজে আসবে, তাই আমি পড়াশোনা ছেড়ে দেওয়ার এক কঠিন সিদ্ধান্ত নিলাম। তখন আমার থাকার কোনো জায়গা ছিল না। বন্ধুদের রুমের মেঝেতে ঘুমোতাম। কোকের খালি বোতল ফেরত দিয়ে 5 সেন্ট জোগাড় করতাম এবং তা দিয়ে খাবার কিনে খেতাম। প্রতি রবিবার রাতে 7 মাইল হেঁটে হরেকৃষ্ণ মন্দিরে যেতাম শুধু একবার পেট ভরে ভালো খাবার খাওয়ার জন্য। পড়াশোনা ছাড়ার পর আমি আমার ভালো লাগার বিষয়গুলো শিখতে শুরু করি। আমি তখন ক্যালিগ্রাফি বা সুন্দর করে লেখার একটি কোর্স করি। আমি শিখেছিলাম সেরিফ এবং সান সেরিফ টাইপ ফেস কি, অক্ষরের মাঝে জায়গা কিভাবে রাখতে হয়। আমি জানতাম না এটা আমার জীবনে কোনো কাজে আসবে কিনা, কিন্তু ঠিক 10 বছর পর যখন আমরা প্রথম ম্যাকিনটশ কম্পিউটার ডিজাইন করি, তখন সেই ক্যালিগ্রাফির জ্ঞানই আমি ব্যবহার করি। আজ কম্পিউটারে আমরা যে সুন্দর ফন্টগুলো দেখি, তা ওই সময় আমার শেখা ক্যালিগ্রাফির ফল। মনে রাখবেন, আপনি বর্তমানে যা করছেন তা ভবিষ্যতে কিভাবে কাজে লাগবে তা এখনই বোঝা সম্ভব নয়। আপনাকে বিশ্বাস রাখতে হবে যে আজকের এই বিন্দুগুলো ভবিষ্যতে কোনো না কোনোভাবে একে অপরের সাথে মিলে যাবে। আপনাকে আপনার ভাগ্য, কর্ম এবং অন্তরাত্মার উপর বিশ্বাস রাখতেই হবে। আমার দ্বিতীয় গল্পটি ভালোবাসা আর হারানোর। আমি ভাগ্যবান ছিলাম যে জীবনের প্রথম দিকেই আমি আমার ভালোবাসার কাজ খুঁজে পেয়েছিলাম। 20 বছর বয়সে আমি আর ওজনিয়াক মিলে আমাদের পারিবারিক গ্যারেজে অ্যাপেল শুরু করি। 10 বছর কঠোর পরিশ্রমের পর আমরা 4000 কর্মীর $2 বিলিয়ন কোম্পানিতে পরিণত হই। কিন্তু ঠিক তখনই যখন আমার বয়স 30, আমাকে আমার নিজের তৈরি কোম্পানি থেকেই বের করে দেওয়া হয়। এটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ধাক্কা। আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম এবং সিলিকন ভ্যালি ছেড়ে পালিয়ে যাওয়ার কথা ভেবেছিলাম, কিন্তু আমি বুঝতে পারলাম আমি আমার কাজকে এখনো অনেক ভালোবাসি। পরের 5 বছরে আমি নেক্সট এবং পিক্সার নামে 2টি সফল কোম্পানি গড়ে তুললাম। পিক্সার থেকে আমরা পৃথিবীর প্রথম অ্যানিমেটেড ছবি টয় স্টোরি তৈরি করি। পরে অ্যাপেল নেক্সটকে কিনে নেয় এবং আমি আবার অ্যাপেলে ফিরে আসি। অ্যাপেল থেকে সেই বহিষ্কার হওয়াটাই ছিল আমার জীবনের শ্রেষ্ঠ ঘটনা। এটি আমাকে আবার একজন নতুনের মতো সৃজনশীল হওয়ার সুযোগ দিয়েছিল। জীবনের প্রতিটি মোড়ে সাফল্য আপনার সঙ্গী হবে না। মাঝে মাঝে জীবন আপনাকে ইট দিয়ে মাথায় আঘাত করবে, কিন্তু বিশ্বাস হারাবেন না। আপনি যা করেন তাকে যদি মন থেকে ভালোবাসতে পারেন, তবেই আপনি অসাধারণ কিছু করতে পারবেন। আপনার ভালোবাসার কাজটি খুঁজে না পাওয়া পর্যন্ত খুঁজতে থাকুন, দমে যাবেন না। তৃতীয় গল্প। আমার শেষ গল্পটি মৃত্যু নিয়ে। 17 বছর বয়সে আমি একটি লেখা পড়েছিলাম: তুমি যদি প্রতিটি দিনকে তোমার জীবনের শেষ দিন মনে করে বাঁচো, তাহলে একদিন তুমি নিশ্চিতভাবেই সঠিক হবে। এই কথাটি আমার মনে গভীর প্রভাব ফেলেছিল। আমি প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করতাম, আজ যদি আমার জীবনের শেষ দিন হতো, তবে কি আমি সেই কাজগুলো করতাম যা আমি আজ করতে যাচ্ছি? যদি টানা কয়েকদিন উত্তর না আসতো, তবে আমি বুঝতাম আমার পরিকল্পনায় পরিবর্তন আনা প্রয়োজন। যখন আমি জানতে পারলাম আমার ক্যান্সার হয়েছে, তখন ডাক্তার বলেছিলেন আমি আর মাত্র 3 থেকে 6 মাস বাঁচব। মৃত্যুর খুব কাছ থেকে ফিরে আসার পর আমি উপলব্ধি করেছি যে আমাদের সময় সীমিত। অন্যের মতামতের কোলাহলে নিজের ভেতরের কণ্ঠস্বরকে কখনো চাপা দেবেন না।
আপনি আসলে কি হতে চান তা আপনার মন এবং সহজাত প্রবৃত্তি আগে থেকেই জানে, বাকি সবকিছু গৌণ। স্টিভ জবস তার সেই অবিস্মরণীয় ভাষণটি শেষ করেছিলেন এই বলে, স্টে হাংরি, স্টে ফুলিশ, অর্থাৎ নিজেকে সর্বদা নতুন কিছু শেখার জন্য ক্ষুধার্ত রাখুন এবং অজানাকে জানার জন্য বোকা সেজে থাকুন। স্টিভ জবসের জীবনের এই অনুপ্রেরণামূলক শিক্ষাগুলো আপনার জীবনকে কিভাবে প্রভাবিত করল কমেন্ট করে আমাদের জানান। আমরা বিশ্বাস করি আজকের এই ভিডিওটি আপনার জীবনের উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। এমন আরও পাওয়ারফুল ভিডিও পেতে আমাদের চ্যানেল মাইন্ড মোটিভ বাংলা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ভালো থাকুন, বড় স্বপ্ন দেখুন। ধন্যবাদ।